জীবনে প্রথমবারের মতো বাঁশ খেতে যাচ্ছি, এর আগে কখনো বাঁশ খাইনি, এই প্রথম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাবি আমাকে কিছু বাঁশ দিয়ে গেল, বলল যে বাবি আমিও তো বাঁশ খেয়েছি, আপনিও খেয়ে দেখেন। ভাই চিটাগং গিয়েছিল, সেখান থেকে নাকি অনেকগুলি কচি বাঁশ নিয়ে এসেছে। বাবি আবার সেগুলোকে বাজির মতো কুচি কুচি করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছে। আমাকে এক বাটি দিয়ে গেল যে ভাবি টেস্ট করে দেখেন। আমি এখন এগুলিকে বাজি করব। তো নর্মালি আমরা যেভাবে বাজি করি ওইভাবে বাজি করব। তো ভাবি আমাকে বলল যে এখানে একটু রসুন কুচি দিয়েন, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। আমি এখানে বাজির জন্য কিছু রসুন কুচি করে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি। রান্নার ধরন একেবারেই সিম্পল হবে, মানে সাধারণ রান্না যেভাবে আমরা রেগুলার বাজি করি ওরকমই। শুধু একটু রসুন দিলে, মানে অনেকেই তো বাজির মধ্যে আমরা এমনিতেই রসুন দেই, তো তার জন্য একটু রসুন নিয়ে নিলাম আর কি। তো ফ্লেভারটা একটু ভালো। আর কি কি দিব? কি দুধ? দুধ দিব? তুমি দুধ খাবে? দুধ দাঁড়াও, আম্মু ঢেলে দিচ্ছি। থ্যাংক ইউ বলো আম্মুকে। তুমি আম্মুকে থ্যাংক ইউ দিবা না? থ্যাংক ইউ বলো। বলো আম্মু থ্যাংক ইউ। আম্মু পড়ে যাচ্ছে? মজা? দুধ মজা? আমি রান্না করব আর আমার ছোট ছেলে এসে ডিস্টার্ব করবে না, মানে সে হচ্ছে এখন দুধ খাবে, তার খিদা লাগছে, তাই এসে বলতেছে আম্মু দুধ দাও। তো এদিকে আমি রান্নার প্রিপারেশনে চলে আসলাম। একটা পাইপনে কিছুটা তেল দিয়ে সেখানে রসুনটাকে একটু ভেজে নিব, একটু ব্রাউন কালার করে রসুনটাকে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ। আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়েছি, যেহেতু আনকমন একটা খাবার কখনো খাইনি, তো স্বাদের যেন একটু পরিবর্তন হয়, যার কারণে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি লবণটা একটু পরে ব্যবহার করব। আগে মশলাগুলোকে একটু কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেই কাঙ্ক্ষিত বাঁশটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, মানে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিব। তারপরে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি লবণের পরিমাণটা একটু আন্দাজ করে দিয়েছি, কারণ এটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা ছিল, সেই জন্য পরে লবণটা দিয়েছি, যাতে বাজির পরিমাণটা বুঝে লবণটা মিক্স করা যায়। তো একটু নেড়ে ছেড়ে নিব। বেশিক্ষণ লাগবে না এটা রান্না হতে, যেহেতু সিদ্ধ করা আছে। তো এটা একটু জোরজোড়া হলেই এটাকে নামিয়ে নিব। মানে একটু নেড়ে ছেড়েই হচ্ছে, এটাকে রাখা যাবে না, তাহলে হচ্ছে পুড়ে যেতে পারে। তো এটা নেড়ে ছেড়েই পানিটাকে একটু শুকিয়ে একদম জোরজোড়া করে নিব। তো আমার সময় খুব বেশি লাগে নাই, 3-4 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তো তৈরি হয়ে গেল আমার সেই বাঁশের রেসিপি। দেখেন মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে, দেখে কিন্তু একটু লোভনীয় কালার আসছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর এটা টেস্ট কেমন হলো অবশ্যই জানাবো আপনাদেরকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।